মনে রাখবেন, সমাজে কিছু লোক আছে যারা মেয়েদেরকে উস্কায়, বলে যে আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেবো, হ্যাঁ, কুড়ের ঘরে থাকবো না, দেখবো এবার বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত স্লোগান টোগান দিয়া ফুসলায় ফাসলায় বাইকটা করে। আছে না নেই? স্বামীর সাথে স্ত্রী বনিবনা হচ্ছে না, ফুসলায় ফাসলায় ভেঙে দিস। ভেঙে দেওয়ার পরে 6 মাস, 1 বছর, 2 বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে, ওই পুরুষও ঢুকরে কাঁদে, কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে। শয়তান মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল। একটা সময় বলে, হুজুর কোনো ফতোয়া আছে কিনা একটু আবার ঘর করার? আছে না নাই? ওলামা একরাম, আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম, আমার তো মানে 80-90% মানুষ একটা সময় এসে 1 বছর 2 বছর পরে এসে আবার সংসার করতে চায়, বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে। একসাথে চলতে গেলে, 2টা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই। তাই বলে পৃথক হয়ে যাওয়া কথায় কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না। আল্লাহ তাআলা বিচ্ছেদ জায়েজ রাখছেন, তালাক জায়েজ রাখছেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র। যখন কোনো উপায় থাকবে না, এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, রিস্ক আছে, তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে। তার আগে না, সবর করতে হবে। as-sabru সাওয়াবুহু আল জান্নাহ, সওয়াব তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। সবর যদি করতে না পারেন, সওয়াব কোন মুখে চাইবেন? জান্নাত কোন মুখে চাইবেন? কথা কি বুঝাতে পারছি? এই জন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওলামায়ে কেরামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই, যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি, পর্দা করতে রাজি, সিয়াম করতে রাজি, কোরআন তেলাওয়াত করতে রাজি, স্বামীর কথা শুনতে রাজি না।